বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের অনুশীলনী 4.1-এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যাতে লং না হয় এ কারণে আমরা অ্যান্সারগুলো এখানে লিখে রেখেছি। আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এক এক করে বুঝিয়ে দেব। তো দেখেন, আমাদেরকে শুরুতেই বলা আছে যে সরল করো। তো 1 থেকে 8 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আমাদেরকে সরল করে মান বের করতে হবে। তো দেখেন, আমাদেরকে 1 নাম্বারে দেওয়া আছে যে 7 কিউব গুণন 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 গুণন 3 টু দি পাওয়ার -4। তো এটাকে যদি আমরা সরল করি, আমরা জানি যে গুণনের ক্ষেত্রে ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানেও 7 এখানেও 7, অর্থাৎ নিচে যেটা থাকে সেটা হচ্ছে ভিত্তি আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে সূচক, পাওয়ার বা ঘাত। তো এখানে 3 হচ্ছে সূচক, এটার ক্ষেত্রে -3 হচ্ছে সূচক। ভিত্তি যেহেতু এখানেও 7 এখানেও 7 এবং গুণন আকারে আছে, তার কারণে গুণনের ক্ষেত্রে ভিত্তি সেম হলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আমরা একটা 7 নেব, এরপরে এই যে এখানে হচ্ছে 3, এরপরে হচ্ছে আমরা প্লাস চিহ্ন দেব, যেহেতু এখানে মাইনাস আছে তার কারণে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 3। ঠিক আছে, তো আমরা নিচেও দেখতে পারতেছি ভিত্তি সেম, গুণন আকারে আছে, এই কারণে পাওয়ারগুলো যোগ করতে হবে। তো 3-এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, আমরা একটা 3 নেব, পাওয়ারগুলো যোগ করব। তাহলে 3-এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তারপরে প্লাস চিহ্ন দেব, যেহেতু এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটার পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 7 টু দি পাওয়ার 3 -3, 3 এর থেকে 3 বাদ দিলে 0, 7 টু দি পাওয়ার 0, আর নিচে হলো -4 থেকে 1 বাদ দিলে -3। তো আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা যে কোনো কিছু হতে পারে, তার মান 1 হয়। আমরা একটা এরকম সূত্র শিখেছি যে a টু দি পাওয়ার 0 = 1। ঠিক আছে, এখন এর মান যে কোনো সংখ্যা হতে পারে বা যে কোনো কিছুই হোক না কেন। তাহলে 7 টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1, আর 3 টু দি পাওয়ার -3 আমরা সূচকের একটা ঋণাত্মক সূত্র জানি যে a টু দি পাওয়ার -n, সেটা সমান লেখা যায় হচ্ছে 1 ভাগ a টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার -n, এখানে যেহেতু 3 টু দি পাওয়ার -3 আছে তার কারণে আমরা লিখতে পারবো হচ্ছে 1 ভাগ a টু দি পাওয়ার n এর পরিবর্তে 1 ভাগ 3 টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে দেখেন এটা যেহেতু এখন ভাগ আকারে আছে, আমরা কি আকারে লিখব, গুণন আকারে লিখব। আচ্ছা, তাহলে আমরা এই যে 1টা এখানে লিখলাম, এরপরে যেহেতু ভাগ আকারে আছে গুণন আকারে লিখব, এই কারণে নিচেরটা যাবে উপরে আর উপরে যে 1 আছে সেটা আসবে নিচে। এখন 1 আর 27 গুণ করলে 27, তাকে 1 দ্বারা ভাগ করলে 27 হবে। তো এটাই হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। এখন যদি আমরা 2 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে কিউবিক রুট অফ 7 স্কোয়ার কিউবিক রুট অফ 7 ডিভাইডেড বাই √7। তাহলে আমরা 7 স্কোয়ার আর কিউবিক রুটের মান 1/3, এরপরে এখানে 7 কিউবিক রুটের মান হচ্ছে 1/3, আমরা পাওয়ার বসে দিলাম, আর হচ্ছে রুটের মান, এই যে রুটের মান হচ্ছে হাফ। ঠিক আছে, তো এটা যেহেতু ঘাতের ঘাত, তো আমরা ঘাতের ঘাতগুলো কি করতে হয়, গুণন করতে হয়। তাহলে 1/3-এর সাথে 2 গুণন আকারে আছে, তাহলে 2 আর হচ্ছে 1/3 লব 1, তাহলে 2 আর 1 গুণ করলে হবে 2, আর নিচে হচ্ছে 3। সেমভাবে এক্ষেত্রে কি হবে, 7 টু দি পাওয়ার 1/3, আর নিচে হলো যেটা আছে সেটাই। এখন আমরা কি করব, দেখতেই পারতেছি এখানে হচ্ছে কি ভিত্তি সেম, তাহলে গুণনের যেহেতু গুণন আকারে আছে, ভিত্তি সেম হলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। আর যদি ভাগ আকারে থাকে, আবার ভিত্তি কিন্তু দেখেন ভাগ আকারেও আছে সেম ভিত্তি, এ কারণে পাওয়ার বিয়োগ হবে। তো আমরা প্রথমত এই পাওয়ার দুইটা যোগ করব, এরপর এই পাওয়ারটা বিয়োগ করব। তো দেখেন, তাহলে একটা 7 নেব, এর পাওয়ার হচ্ছে 2/3 প্লাস এর পাওয়ার হচ্ছে 1/3, এটা যেহেতু ভাগ আকারে ছিল এই কারণে বিয়োগ চিহ্ন দিয়ে পাওয়ার হাফ লিখলাম। ঠিক আছে, তো এখন আমরা এই যে 2/3 1/3 -1/2, তাহলে 3 3 আর হচ্ছে 2, এই তিনটা ভগ্নাংশের হর হচ্ছে 3 3 আর 2, এদের যদি লসাগু নির্ণয় করি তাহলে হবে হচ্ছে 6। এখন লসাগুকে এই ভগ্নাংশের হর 3 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 2, সেই 2 দ্বারা লব 2কে গুণ করলে 2 2 4, এরপরে প্লাস প্লাস এই ভগ্নাংশের হর 3, 3 দ্বারা লসাগু 6কে ভাগ করলে 2, 2 দ্বারা লব 1কে গুণ করলে 2, এরপর মাইনাস মাইনাস এই ভগ্নাংশের হর 2, 2 দ্বারা লসাগু 6কে ভাগ করলে 3, 3 দ্বারা লব 1কে গুণ করলে 3। ঠিক আছে, তো এখন দেখেন
এই যে 4 আর 2 এ 6, 6 থেকে যদি আমরা 3 বাদ দেই 3 আর নিচে আছে 6, ঠিক আছে। এখন যদি আমরা এই দুটাকে হচ্ছে কত দ্বারা কাটি, 3 দ্বারা কাটি, তাহলে উপরে হয় 1 আর নিচে হয় হচ্ছে 6 কে 3 দ্বারা কাটলে 2, তাহলে 7 টু দি পাওয়ার হাফ। তো আমরা জানি হাফের মান আমরা হাফের পরিবর্তে রুট লিখতে পারি, অর্থাৎ √7, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 3 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার -1, 5 টু দি পাওয়ার -1, এরপরে ব্র্যাকেটে আবার -1 আছে, তাহলে 2 টু দি অর্থাৎ a টু দি পাওয়ার -n, যে সূচকের যে ঋণাত্মক সূত্র আছে a টু দি পাওয়ার -n, সেই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে হাফ প্লাস এটাকেও লিখতে পারি হচ্ছে 1/5, আর এর উপরে আছে হচ্ছে -1, ঠিক আছে। এখন দেখেন এই 2 আর 5, 5 আর 2 এর লসাগু হচ্ছে কত, 10। এখন লসাগুকে এই ভগ্নাংশের হর যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, লসাগু 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 5 দ্বারা লব 1কে গুণ করলে 5, এই প্লাস প্লাস এই ভগ্নাংশের হর 5, 5 দ্বারা লসাগু 10কে ভাগ করলে 2, 2 দ্বারা লব 1কে গুণ করলে 2, ঠিক আছে। তো এখন হচ্ছে 5 আর 2 এ 7, নিচে হলো 10, তারপর তার পাওয়ার যে -1 ছিল আমরা সেটা লিখলাম। এখন এটা পুরোটা যদি হয় a, 7/10টা যদি হয় a, আর এটা যদি হয় -n, তাহলে আমরা -1টা যদি হয় -n, তাহলে a টু দি পাওয়ার -n। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 1/7/10, ঠিক আছে। অর্থাৎ 7/10 টু দি পাওয়ার আমরা হচ্ছে 1 লিখতে পারি, তো 1 দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে। আমরা 7/10 টু দি পাওয়ার তার পাওয়ার যদি 1 দেই তাহলে 7-এরও সেই পাওয়ার 1টা থাকে, 10-এরও সেই পাওয়ার 1 থাকে, ঠিক আছে। তো সেটা দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে। তো দেখেন এখন এটা যেহেতু ভাগ আকারে আছে, আমরা এটা এখন গুণন আকারে লিখবো, তাহলে 1 গুণন 10টা গেল উপরে আর 7টা আসলো নিচে, তাহলে 10 আর 1-এ গুণন করলে 10 আর নিচে হচ্ছে 7, অর্থাৎ 10/7, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 2a টু দি পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1। এখানে আমরা হয়তো অনেকেই ভুল করতে পারি, এটা মনে হয় 2a -1টা মনে হয় 2-র উপরেও আছে, এর উপরেও আছে, না। যদি 2a এটা যদি ব্র্যাকেটে থাকতো, তার উপরে যদি -1 থাকতো, তখন আমরা বলতে পারতাম -1টা 2-র উপরেও এর উপরেও। যেহেতু এখানে ব্র্যাকেট নাই, শুধু a টু দি তার কারণে এই -1টা শুধু এর হবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে a টু দি পাওয়ার -1 এর পরিবর্তে লিখতে পারি 1 ভাগে প্লাস প্লাস 3 b টু দি পাওয়ার -1 এর পরিবর্তে লিখতে পারি 1 ভাগ b, সূচকের ঋণাত্মক সূত্র অনুযায়ী। আর এখানে উপরে আসছিল -1, সেটা লিখলাম। এখন এই যে 2 আর 1 গুণ করলে 2, 3 আর 1 গুণ করলে 3, নিচে a আর b ছিল লিখলাম, আর উপরে হচ্ছে পাওয়ার -1। a আর b এদের লসাগু কি হয়, ab। এখন লসাগুকে যদি আমরা এই ভগ্নাংশের হর a দ্বারা ভাগ করি তাহলে a বাদ যায় থাকে b, b দ্বারা 2কে গুণ করলে 2b প্লাস প্লাস এই ভগ্নাংশের হর b, b দ্বারা লসাগু ab কে ভাগ করলে থাকে a, a দ্বারা 3কে গুণ করলে 3a, তাহলে 2b প্লাস 3a, তার পাওয়ার আছে আবার হচ্ছে -1, তাহলে a টু দি পাওয়ার -n। সূচকের ঋণাত্মক সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 1 ভাগ, অর্থাৎ -1টা থাকার কারণে 1 ভাগ আমরা এটা লিখতে পারলাম, ঠিক আছে। তো এটা যেহেতু ভাগ আকারে আছে, আমরা এখন গুণন আকারে লিখলাম, তাহলে 1 গুণন a bটা যাবে হচ্ছে উপরে, আর 2b প্লাস 3a এটা আসবে হচ্ছে নিচে, ঠিক আছে। তো ab আর 1 গুণ করলে ab, আর নিচে হলো 3a প্লাস 2b। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে যে 5 নাম্বার কোশ্চেনটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন স্কোয়ার b টু দি পাওয়ার -1 a টু দি পাওয়ার -2b, তার উপরে হচ্ছে 2। তো আমরা তাহলে এটাকে কি লিখতে পারি একটু দেখেন। এখানে যেহেতু ভিত্তি সেম, উপরেও a আছে নিচেও a আছে, ঠিক আছে, শুধু ভাগ আকারে আছে, কিন্তু তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারবো, এবার বির ক্ষেত্রেও দেখতে পারতেছি উপরেও বি নিচেও বি, ভিত্তি সেম, তাহলে আমরা যেহেতু ভাগ আকারে আছে পাওয়ারগুলো বিয়োগ করতে পারবো। তাহলে a নিলাম, উপরে আছে পাওয়ার 2, নিচে আছে হচ্ছে -2, তাহলে 2 যেহেতু বিয়োগ করতে হবে, এখানে আবার মাইনাস চিহ্ন আছে, তার কারণে মাইনাসে মাইনাসে প্লাস, আর এই যে 2। সেমভাবে এই যে বি নিলাম, এটার পাওয়ার হচ্ছে -1, এরপরে হচ্ছে ভাগের কারণে মাইনাস, আর বির পাওয়ার কিছু নাই মানে 1। তাহলে এখন দেখেন এর পাওয়ার কত হয়, 2 আর 2 হচ্ছে 4, বির পাওয়ার কত হলো -1, যেহেতু দুটার সামনে -1 মনে মনে যোগ করব, সামনে মাইনাস চিহ্ন দেবো, তাহলে 1 আর 1 2, সামনে মাইনাস চিহ্ন, আর পাওয়ার ছিল 2, সেটা লিখলাম। এখন এই 2টা a টু দি পাওয়ার 4 এর উপরেও আছে, b টু দি পাওয়ার -2 এর উপরেও আছে, তাহলে a টু দি পাওয়ার 4, তার মানে 4 আর 2, 4 দুগুণ 8, আর হচ্ছে 2 আর 2, তাহলে 2 দুগুণ 4, যেহেতু মাইনাস আছে -4। এখন দেখেন a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার -4কে আমরা সূচকের ঋণাত্মক সূত্রে লিখতে পারি, সূত্র অনুসারে লিখতে পারি 1 ভাগ b টু দি পাওয়ার 4,
এখন a টু দি পাওয়ার 8 আর 1 গুণ করলে হবে a টু দি পাওয়ার 8 আর নিচে হচ্ছে b টু দি পাওয়ার 4। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে কি দেওয়া আছে, রুট এক্স ইনভার্স 1y, এরপর হচ্ছে রুট ওয়াই টু দি পাওয়ার -1 জেড। ঠিক আছে, এই প্রশ্ন আমাদেরকে এখানে দেওয়া আছে, এখানে বলা আছে এক্স ওয়াই আর হলো জেড, এগুলো জিরোর চাইতে বড়। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার -1, ঠিক আছে, এটাকে আমরা সূচকের ঋণাত্মক সূত্র অনুসারে লিখতে পারি 1 ভাগ এক্স, তার সাথে ওয়াই, সেমভাবে আমরা এটাকেও লিখতে পারি 1 ভাগ ওয়াই ইন্টু জেড, 1 ভাগ জেড ইন্টু এক্স। এরপরে ওয়াইটা যেহেতু উপরের সংখ্যা বা লব, তার কারণে ওয়াই হচ্ছে লব, আর এই যে 1 ভাগ এক্স ভগ্নাংশের লব হচ্ছে 1 আর ওয়াই গুণ করলে হবে ওয়াই। সেমভাবে 1 আর জেড, জেড ভাগ ওয়াই, 1 আর এক্স, এক্স ভাগ জেড। এখন যেহেতু ওয়াই ভাগ এক্স, জেড ভাগ ওয়াই আর হচ্ছে এক্স ভাগ জেড সবগুলোই রুটের ভিতরে আছে, তার কারণে আমরা সবগুলোই লিখে একটা রুটের ভিতরে লিখলাম। ঠিক আছে, এখন যেহেতু এগুলো গুণন আকারে আছে, তার কারণে দেখেন নিচের এক্স উপরের এক্স বাদ যায়, উপরের জেড নিচের জেড বাদ যায়, উপরের ওয়াই নিচের ওয়াই বাদ যায়, তাহলে বাদ গেলে এর ভিতরে কিছু নাই মানে 1 থাকে, তাহলে রুট 1। তো 1কে রুট করলে তাহলে 1ই হয়। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা যদি একটু 7 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, দেখেন তাহলে আমাদেরকে কি দেওয়া আছে, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তো আমরা হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার n প্লাস 4 যে আছে, এই যে 2-2 উপরে n আছে, আবার হচ্ছে 2 উপরে 4 আছে, যেহেতু 2 টু দি পাওয়ার n প্লাস 4, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4। এরপরে মাইনাস মাইনাস এই 4 এটাকেও সেমভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, নিচেও আমরা সেইভাবে লিখলাম যে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2 ভাগ 2। তো এখন দেখেন এই যে 2 টু দি পাওয়ার n রাখলাম 2 এর উপর 4, মানে হচ্ছে 4টা 2 গুণন আকারে আছে, 4টা 2 গুণন করলে হয় 16, এরপরে মাইনাস মাইনাস এই 4 আর 2 এর পাওয়ার 1 মানে 2। ঠিক আছে, একটা 2 গুণন আকারে আছে, একটা 2 গুণন করলে 2 হবে, 2 আর 4 গুণ করলে 4 2 গুণ 8, আর হচ্ছে 2 টু দি পাওয়ার n। আর নিচে হচ্ছে যে 2 টু দি পাওয়ার n 2 এর পাওয়ার 2, মানে দুটা 2 গুণন আকারে আছে, 2 2 গুণ 4 আর হচ্ছে ভাগ 2। এখন দেখেন আমরা এই যে এ পাশেও 2 টু দি পাওয়ার n আছে, এ পাশেও 2 টু দি পাওয়ার n আছে, দুই পাশ থেকে যদি 2 টু দি পাওয়ার n কমন নেই, এ পাশে থাকে 16 আর এ পাশে থাকে 8। আর নিচে আবার হচ্ছে দেখেন এই যে 2 টু দি পাওয়ার n 4 আর 2, যেহেতু দুইটার মাঝখানে ভাগ চিহ্ন আছে, তার মানে 4কে 2 দ্বারা ভাগ করা বোঝাচ্ছে, 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। ঠিক আছে, এরপরে দেখেন এই যে 2 টু দি পাওয়ার nটা আমরা এখানে রাখলাম, 16 থেকে 8 বাদ দিলে 8, এই নিচে 2 টু দি পাওয়ার n আর হচ্ছে 2, উপরে 2 টু দি পাওয়ার n নিচে 2 টু দি পাওয়ার n বাদ যায়, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা 8 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m ইন্টু টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তো আমরা দেখেন এ পাশে যা ছিল আমরা তাই লিখেছি, আর এখানে এই যে যেহেতু 3 টু দি পাওয়ার m এর সাথে m মাইনাস 1 গুণন আকারে আছে, এই m দ্বারা m কে গুণ করলে m স্কোয়ার, m দ্বারা মাইনাস 1 কে গুণ করলে মাইনাস m ভাগ ভাগ 9কে আমরা লিখতে পারি 3 এর উপরে স্কোয়ার, মানে দুটো 3 গুণন আকারে আছে, দুটো 3 গুণ করলে 3 তিরিকে 9 হয়, আর তার উপরে যে পাওয়ার m প্লাস 1 সেটা আমরা দিয়েছি। এখন দেখেন এখানে m মাইনাস 1 m প্লাস 1, যেহেতু এই যে ঘাতের ঘাত এগুলো হচ্ছে কি গুণন আকারে থাকে, দেখেন এখানে অর্থাৎ এখানে কিন্তু আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে কি আছে m প্লাস 1 ইন্টু m মাইনাস 1, তাহলে আমরা ওটাকে এভাবে লিখলাম। ঠিক আছে, m প্লাস 1 ইন্টু m মাইনাস 1 ভাবে লিখলাম, অথবা আমরা এখানেও সূত্র প্রয়োগ করতে পারতাম। তো এরপরে দেখেন এখানে যেহেতু ভিত্তি সেম ভাগ আকারে আছে, তার কারণে আমরা পাওয়ারগুলো বিয়োগ করে দেবো, তাহলে 3 নিলাম, উপরে আছে m প্লাস 1, এরপরে ভাগের কারণে হচ্ছে মাইনাস m স্কোয়ার, এখানে যেহেতু আবার হচ্ছে মাইনাস আছে তাই সূত্রের মাইনাস, আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে m, এই ভাগ ভাগ। এখন এই 2 দ্বারা m আর হচ্ছে 1কে গুণ করব, তাহলে 2m আর হচ্ছে 2 হবে, 2m প্লাস 2, আর নিচে আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, দেখেন m আর m যোগ করলে হয় 2m, এই তারপরে মাইনাস m স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এরপরে ভাগ ভাগ,
এখন এটারও ভিত্তি সেম, ভাগ আকারে আছে, পাওয়ারগুলো বিয়োগ করব। তাহলে এই যে ভিত্তি একটা নিলাম, উপরে আছে 2m+2 দিলাম, এরপরে এই যে মাইনাস ভাগ সূত্রে মাইনাস m স্কোয়ার সূত্রে মাইনাস, আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, সেই 1। ঠিক আছে, তো এখন যেহেতু ভাগ আকারে আছে আমরা এখন কি করব, পাওয়ারগুলো বিয়োগ আকারে লিখব, যেহেতু ভিত্তি সেম। তো ভিত্তি নিলাম, এপাশে যা ছিল তাই লিখলাম। আচ্ছা, আমরা এখানে একটু আগে সাজিয়ে লিখেছি একটা লাইন, দেখেন এই যে 2m, এই যে মাইনাস m স্কোয়ার +2 আর +1, তাহলে হয় +3। এরপরে আমরা কি করেছি, এই ভিত্তি একটা নিয়েছি, যেহেতু ভিত্তি সেম, ভাগ আকারে আছে, পাওয়ারগুলো বিয়োগ করব। তো এখানে পাওয়ার যা ছিল এটা সেটা লিখেছি। এরপরে যে ভাগের কারণে মাইনাস, এই যে 2m মাইনাসে মাইনাসে +m স্কোয়ার প্লাসে মাইনাসে -3। এখন দেখেন এই যে +2m -2m -m স্কোয়ার +m স্কোয়ার বাদ যায়, এরপর এখানে হচ্ছে +1 আর এখানে হচ্ছে -3। ঠিক আছে, তো আমরা যদি কি করি, -3 থেকে যদি +1 বাদ দিই, আরও হচ্ছে কি থাকে, 3⁻2 থাকে। তো এখানে হচ্ছে সূচকের ঋণাত্মক সূত্রে a⁻m যদি প্রয়োগ করি, তাহলে হয় 1/3 স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার মানে 2 3 গুণন আকার আছে, 3 দিয়ে 9, অর্থাৎ 1/9, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমাদের হচ্ছে 9 কি বলা আছে, যে প্রমাণ করো যে 9 থেকে 15 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। তো 9 নম্বরে দেওয়া আছে 4n-1 ডিভাইডেড বাই 2n-1 ইকুয়াল 2n+1, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা দেখাইতে হবে। ঠিক আছে, তো আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যেটা দেওয়া ছিল 4n-1 ডিভাইডেড বাই 2n-1 লিখলাম আমরা। এখন দেখেন 4কে লেখা যায় 2 এর উপর 2, তার পাওয়ার কি ছিল n দিয়ে দিলাম, -1 নিচে যা ছিল লিখলাম। এখন আমরা হচ্ছে এখানে স্থান পরিবর্তন করব, যেহেতু 2 আর n গুণন আকারে আছে, তো আমরা হচ্ছে 2 এর জায়গায় n লিখবো আর n এর জায়গায় 2 লিখবো, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। তো আমরা সেটা করলাম। কেন করলাম, এখানে আমরা সূত্র প্রয়োগ করার জন্য কাজটা করলাম। ঠিক আছে, তো দেখেন আমরা অল্টারনেট করার কারণে 2n যদি হয় a আর 1টা যদি হয় b, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, আর নিচে যা আছে তাই লিখেছি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে কি হয়, a + b × a - b, অর্থাৎ 2n+1 2n-1, নিচে আছে 2n-1। তাহলে উপরে 2n-1, নিচে 2n-1 বাদ যায়, থাকে হচ্ছে উপরে থাকে 2n+1। তো এটাই কিন্তু আসলে আমাদেরকে দেখাইতে বলছিল, দেখেন যে এটা সমান সমান 2n+1 দেখাও। তো আমরা দেখাইলাম। আচ্ছা, এরপরে যদি আমরা 10 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো দেখেন এখানে কি দেওয়া আছে, আমাদের প্রশ্নটা হচ্ছে 2^2p+1, এরপর 3^2p+q, 5^p+q, 6^p, নিচে আছে হলো 3^p-2, এটা হচ্ছে 2, 6^2p+2, 10^p, 15^q, এটা সমান সমান আমাদেরকে হাফ প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখেন এটা যা ছিল আমরা তাই লিখেছি। এখানে জাস্ট এই যে 6টা আছে, এই 6টাকে আমরা একটু ভাঙ্গাইছি। 6কে লেখা যায় হচ্ছে 3 × 6, আর এই পাশে যা ছিল আমরা সব লিখেছি। তাহলে 3 × 6, তার পাওয়ার হচ্ছে p। এরপরে নিচে আমরা কি করেছি, 6কে ভাঙ্গাছি 3 × 6, আর 10কে ভাঙ্গাছি 5 × 10, আর 15কে ভাঙ্গাছি 3 × 15। ঠিক আছে, তো দেখেন 6কে ভাঙ্গাছি 3 × 6, তার পাওয়ার যেটা ছিল ব্র্যাকেট দিয়ে সেটা দিয়েছি। সেমভাবে 10কে ভাঙ্গাছি 5 × 10, তার পাওয়ার p ছিল p দিয়েছি। 15কে ভাঙ্গাছি 3 × 15, তার পাওয়ার q ছিল q দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমরা এখানে কি করলাম, এই যে এটা যেমন ছিল তেমনই লিখলাম। এখানে যে 3 × 2 লিখেছিলাম, এখন ওই যে পিটা হচ্ছে 3-এর উপরেও আছে 2-র উপরেও আছে, আমরা জাস্ট সেটা দিয়েছি এখানে। ঠিক আছে, আর নিচে আমরা হচ্ছে যখন 6কে 3 × 6 লিখেছি, তার মানে 3-এর উপরেও 2p+2 আছে, 2-র উপরেও 2p+2 আছে, আমরা সেটা দিয়েছি 3^2p+2, 2^2p+2। আর এখানে হচ্ছে 5 × 2, তার মানে 5-এর উপরে পাওয়ার p হবে, 2-র উপরেও পাওয়ার p হবে। 3 × 5-এর উপর পাওয়ার q, তার কারণে 3-এর উপরেও পাওয়ার q, 5-এর উপরেও পাওয়ার q হয়ে গেল। এখন আমরা কি করব, যে ভিত্তিগুলো সেম আছে সেই ভিত্তিগুলো গুণন আকারে থাকলে পাওয়ার যোগ করব, ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ করব। তো দেখেন যেহেতু 2 আছে, এখানে একটা 2 আছে, উপরে আরও একটা 2 আছে, আবার নিচেও দেখেন 2 আছে, তার কারণে আমরা কি করব, একটা 2 নিলাম। তো এর পাওয়ার হচ্ছে 2p+1, দেখেন 2p+1 লিখেছি। ঠিক আছে, 2p+1 লিখেছি। এরপরে দেখেন এখানে আরও একটা 2 ছিল, তার পাওয়ার কি p, যেহেতু হচ্ছে উপরে, তার কারণে গুণন আকারে থাকার কারণে পাওয়ার কি হবে, যোগ হবে, এর কারণে প্লাস চিহ্ন দিয়ে আমরা p লিখেছি। ঠিক আছে, তো উপরে আমরা দেখতে পারতেছি আর কোনো 2 নাই, এখন নিচে দেখতেছি 2 আছে, যেহেতু নিচে ভাগ আকারে আমরা চলে আসলাম,
এর পাওয়ার হলো 2p + 2, তার কারণে আমরা বিয়োগ চিহ্ন দিলাম, তাহলে -2p, তাহলে সূত্রের মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে -2। তো আরও একটা আমাদের কি আছে দেখেন, 2 আছে, তার কারণে আমরা এটার পাওয়ার যেহেতু p, এটা যেহেতু নিচে তার কারণে মাইনাস আমরা p দিয়ে দিলাম। এখন আমরা দেখেন আমাদের 2 কাজ হয়ে গেল, এখন 3 দেখব, এই যে 3 নিয়ে নিলাম, তাহলে উপরে 3 পাওয়ার কত, 2p + q, 2p + q দিলাম, দেখি উপরে আর 3 আছে কিনা, এখানে 3 আছে, তার কারণে প্লাস, যেহেতু এর পাওয়ার p + p দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যেহেতু উপরে আর নাই, এখন নিচে চলে আসি, তো দেখেন নিচে 3 আছে, যেহেতু আমরা ভাগে চলে আসলাম তার কারণে পাওয়ার এখন আমাদের কি করতে হবে, বিয়োগ দিতে হবে, এখানে p - 2, তার কারণে দেখেন এই যে -p, এখানে মাইনাস, আবার সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে 2, ঠিক আছে, এটা হচ্ছে 2, এটা 2। তো দেখি আমাদের 3 পাওয়ার 3 আরও আছে কিনা, দেখেন এখানে 3 আছে, তো এটার পাওয়ার কি 2p + 2, তার কারণে আমরা এখানে যে -2p, আবার এখানে প্লাসে মাইনাসে -2, তো দেখি আরও 3 আছে কিনা, এখানে 3 আছে, এর পাওয়ার হচ্ছে q, তার কারণে -q দিয়ে দিলাম, তাহলে আমাদের 3 এর পাওয়ার শেষ। এখন দেখব 5, দেখেন উপরে 5 আছে, তাহলে 5 লিখলাম, এর পাওয়ার কি ছিল p + q, এই যে p + q দিলাম, তো দেখেন উপরে কোথাও কোনো 5 নাই, নিচে কিন্তু 5 আছে, এখানে যেহেতু নিচে ভাগ তার কারণে এখানে আমাদের কি করতে হবে, পাওয়ারের সামনে মাইনাস চিহ্ন দিতে হবে, এই যে -p, এখানে আবার হচ্ছে 5 এর পাওয়ার q আছে, -q, ঠিক আছে। তো এখন আমরা যদি এগুলো একটু কাটাকাটি করি, তো দেখেন এই যে 2p আর হচ্ছে -2p বাদ যায়, +p -p বাদ যায়, তাহলে এখানে +1 আর -2, তো -2 থেকে +1 বাদ দিলে আরও কি থাকে, -1 থাকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে কাটাকাটি করে সেটা লিখলাম 2⁻⁻1। 3 ক্ষেত্রে যদি আমরা দেখি সবগুলো কাটাকাটি হয়, তাহলে 3 পাওয়ার কিছু থাকে না, মানে 0 থাকে। সেমভাবে 5 ক্ষেত্রেও যদি দেখি সবগুলো কাটাকাটি যায়, 5 পাওয়ার কিছু থাকে না, মানে 0 থাকে। তো এখন দেখেন 2⁻⁻1, এটাকে সূচকের ঋণাত্মক সূত্র অনুসারে লিখতে পারি 1/2 অর্থাৎ 2⁻1টা দিলেও হবে, না দিলেও হবে, তাহলে হাফ লিখলাম। 3⁻0 মান হচ্ছে 1, 5⁻0 মানও 1, অর্থাৎ a⁻0 মান কি 1। তো এগুলো যদি আমরা গুণ করি তাহলে কি পাই, হাফ পাই। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা 11 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন a⁴l ডিভাইডেড বাই a⁴m, তার উপরে পাওয়ার n। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন, a⁴m ডিভাইডেড বাই a⁴n তার পাওয়ার l, a⁴n ডিভাইডেড বাই a⁴l তার পাওয়ার m, এটা সমান 1 দেখাইতে হবে। তো আমরা বাম পক্ষটা নিয়ে নিলাম। তো যেহেতু ভিত্তি সেম, পাওয়ারগুলো আমরা ভাগাকারে আছে, পাওয়ার বিয়োগ করে দিলাম, l - m, তার পাওয়ার ছিল n, সেটা লিখলাম, তাহলে a⁴m - n, তার পাওয়ার আছে l, সেটা দিলাম, এখানে কি হবে, n - l, তার পাওয়ার m দিয়ে দিলাম। এখন l - m এর সাথে n গুণন আকারে আছে, আমরা গুণন করে দিলাম, l এর সাথে n গুণ করলে ln, আর -m এর সাথে n গুণ করলে -mn, ঠিক আছে। সেমভাবে এটার ক্ষেত্রেও ml - nl, এটার ক্ষেত্রে mn - ml, ঠিক আছে, mn - ml। এখন যেহেতু তিনটার ক্ষেত্রেই ভিত্তি সেম, গুণন আকারে আছে, পাওয়ারগুলো যোগ হবে, তাহলে a নিলাম, এটার পাওয়ার হচ্ছে ln - mn লিখলাম, প্লাস যেহেতু গুণন আকারে আছে তারপরে ml - nl, এরপরে প্লাস mn - ml। তো এগুলো যদি আমরা দেখি সবগুলো কাটাকাটি যায়, তাহলে এর পাওয়ার কিছু থাকে না, মানে 0 থাকে, আর a⁴ মান হচ্ছে 1। তো এটাই কিন্তু আসলে আমাদেরকে দেখাইতে বলছিল। এরপরে যদি আমরা 12 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, আমাদের কি দেওয়া আছে, a⁴p + q ডিভাইডেড বাই a⁴2r গুণন a⁴q+r ডিভাইডেড বাই a⁴2p গুণন a⁴r+p ডিভাইডেড বাই 2q = 1, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা বাম পক্ষটা নিয়ে নিলাম। তো এখন এখানে নিয়ে আমরা কি কাজ করলাম, দেখেন যেহেতু এখানে ভিত্তি এ, নিচেও ভিত্তি এ, ভাগ আকার আছে, পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে উপরে ছিল p + q মাইনাস এই যে 2r, এরপরে যে গুণন ভিত্তি সেম, একটা ভিত্তি নিলাম, তাহলে উপরে q + r আর নিচে হচ্ছে 2p, তার কারণে -2p যেহেতু ভাগ আকারে আছে। সেমভাবে এক্ষেত্রে a r+p আর নিচে হচ্ছে -2q। এখন আমরা আবার দেখতে পারতেছি এখানেও এ, এখানেও এ, এখানেও এ, সবগুলো গুণন আকারে আছে, তার কারণে আমরা একটা ভিত্তি নিলাম, আর পাওয়ার যেগুলো আছে সেগুলো যোগ করে দেবো। তাহলে এটার পাওয়ার হচ্ছে p + q - 2r, এরপরে প্লাস চিহ্ন দিয়ে আমরা এই পাওয়ারটা লিখলাম, এরপরে আবার হচ্ছে এটার পাওয়ার লেখার জন্য এখানে সামনে প্লাস চিহ্ন দিয়ে এটার পাওয়ারটা লিখলাম, r+p - 2q। তো এখন আমরা যদি এগুলো একটু দেখি, এখানে একটা p, এখানে একটা p, তাহলে দুটো p, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে একটা q,
এরপরে দেখা যাচ্ছে এখানে একটা কিউ, তাহলে প্লাস 2q। এরপরে হচ্ছে দেখেন এই যে এখানে একটা আর, এখানে একটা আর, তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে যে -2rটা আগে লিখেছি, এই প্লাস আর আবার প্লাস আর 2r, এরপরে আমাদের কি দেওয়া আছে -2p দেওয়া আছে আর হচ্ছে -2q। তো এগুলো আমরা যোগ বিয়োগ করে যদি দেখি তো সবগুলো কাটাকাটি যায়, তাহলে এরপর কিছু থাকে না, মানে 0, আর a⁴ মান হচ্ছে 1। তো এটাই কিন্তু আসলে আমাদেরকে দেখাইতে বলছিল। এরপরে যদি আমরা 13 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদেরকে দেওয়া আছে x⁴a ডিভাইডেড বাই x⁴b, এর পাওয়ার আবার হচ্ছে 1/ab। আবার এটার ক্ষেত্রে দেখেন x⁴b ডিভাইডেড বাই x⁴c, এটার পাওয়ার আবার হচ্ছে 1/bc, x⁴c ডিভাইডেড বাই x⁴a, এটার পাওয়ার হচ্ছে 1/c, এটা সমান সমান আমাদেরকে 1 দেখাইতে হবে। তো আমরা কি করলাম, যেহেতু ভিত্তি সেম, একটা ভিত্তি নিলাম, পাওয়ার যেহেতু ভাগাকারে আছে আমরা পাওয়ার বিয়োগ করে দিলাম a - b, তার পাওয়ার যেটা ছিল সেটা দিলাম। সেমভাবে এক্ষেত্রে x⁴b - c, এটার পাওয়ার যেটা ছিল সেটা লিখলাম। এক্ষেত্রে হবে x⁴c - a, এটার পাওয়ার ছিল যেটা সেটা লিখলাম। এখন দেখেন আমরা এই যে x⁴a - b, অর্থাৎ x এর পাওয়ার হচ্ছে a - b, তার উপর আবার পাওয়ার আছে হচ্ছে 1/ab। তো 1টা হচ্ছে লব, x⁴a - b এটাও হচ্ছে লব, তাহলে a - bর সাথে যদি এটা গুণন করি তাহলে হবে a - b/ab। সেমভাবে এটার সাথে যদি গুণন করি b - c/bc, সেমভাবে এটা c - a/ca। এখন দেখতে পারতেছি x x x, তাহলে এখানে দেখতে পারছি ভিত্তি সেম, গুণন আকারে আছে, তার কারণে কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো আমরা একটা x নিয়ে নিলাম, এটার পাওয়ার হচ্ছে a - b/ab, সেটা দিয়ে দিলাম। এরপরে এটার পাওয়ার লেখার আগে প্লাস চিহ্ন দেবো, যেহেতু গুণন আকারে ছিল, তাহলে b - c/bc, এরপরে প্লাস c - a/ca। এখন আমরা দেখতে পারতেছি এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশ, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে তার কারণে ভগ্নাংশগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা যদি a b b c আর c a এই হরগুলো যদি লক্ষ্য করি তাহলে হরগুলোর লসাগু হচ্ছে a b c হয়। এখন লসাগুকে এই ভগ্নাংশের হর a b দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে c, c দ্বারা এই ভগ্নাংশের লব a - b কে যদি গুণ করি তাহলে হয় ac - bc, এই যে ac - bc, প্লাস প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এই ভগ্নাংশের হর বিসি দ্বারা ভাগ করলে থাকে এ দ্বারা যদি বি - c কে গুণ করি তাহলে ab - ac হয়, ab - ac, এরপরে প্লাস প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এই ভগ্নাংশের হর হচ্ছে c এ দ্বারা লসাগুকে ভাগ করলে থাকে বি দ্বারা c - a কে যদি গুণ করি তাহলে bc - ab হয়, bc - ab। তো আমরা যদি দেখি সবগুলো কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে হচ্ছে কিছু থাকে না, মানে 0 থাকে, আর নিচে আছে হলো abc। তাহলে 0কে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মান আসলে কি হয়, 0ই হয়। তো x⁴ মান হচ্ছে 1। ঠিক আছে, তো এটাই কিন্তু আসলে আমাদেরকে দেখাইতে বলছিল, তো আমরা সেটা দেখাইলাম। এরপরে যদি আমরা 14 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন x⁴a ডিভাইডেড বাই x⁴b, তার পাওয়ার হচ্ছে a + b, x⁴b ডিভাইডেড বাই x⁴c, তার পাওয়ার হচ্ছে b + c, x⁴c ডিভাইডেড বাই x⁴a, তার পাওয়ার হচ্ছে c + a, এটা সমান সমান আমাদেরকে 1 দেখাইতে হবে, প্রমাণ করতে হবে। তো যেহেতু ভিত্তি সেম, আমরা পাওয়ারগুলো বিয়োগ আকারে লিখলাম a - b, এর পাওয়ার আবার ছিল হচ্ছে a + b, সেটা দিলাম। এক্ষেত্রে আবার ভিত্তি সেম x নিলাম, তাহলে পাওয়ার বিয়োগ হবে b - c, যেহেতু ভাগ আকারে আছে, এর পাওয়ার আবার ছিল b + c, সেটা লিখলাম। এরপরে এক্ষেত্রে যেহেতু ভাগাকারে আছে তাহলে ভিত্তি সেম, পাওয়ার বিয়োগ হবে c - a, তার পাওয়ার আবার ছিল c + a, সেটা লিখলাম। এখন এই দুটো আমরা হচ্ছে কি করব, গুণন করব। দেখেন এখানে হলে স্কোয়ার - বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, a + b × a - b, তাহলে স্কোয়ার - বি স্কোয়ার। সেমভাবে এক্ষেত্রে x এর পাওয়ার হচ্ছে b + c, b - c, তার মানে b স্কোয়ার - c স্কোয়ার। এক্ষেত্রে c + a, c - a যদি গুণ করি তাহলে স্কোয়ার - বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে হয় c স্কোয়ার - a স্কোয়ার। ঠিক আছে, এখন যেহেতু তিনটারে ভিত্তি সেম, গুণন আকার আছে, পাওয়ারগুলো আমরা এখন কি করব, যোগ করে দেবো। তাহলে একটা x নিলাম, তাহলে এটার পাওয়ার হচ্ছে স্কোয়ার - বি স্কোয়ার, যোগ চিহ্ন দিয়ে এটার পাওয়ার লিখলাম বি স্কোয়ার - c স্কোয়ার, আবার যোগ চিহ্ন দিয়ে এটার পাওয়ার c স্কোয়ার - a স্কোয়ার দিলাম। তো সবগুলোই দেখা যায় কাটাকাটি হয়ে যায়, তাহলে x এর পাওয়ার কিছু থাকে না, মানে 0 থাকে, তার মানে x⁴ মান হচ্ছে 1। তো এটাই আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল। এরপরে যদি আমরা 15 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন x⁴p ডিভাইডেড বাই x⁴q, তার পাওয়ার হচ্ছে p + q - r, x⁴q ডিভাইডেড বাই x⁴r, তার পাওয়ার আবার হচ্ছে q + r - p। এরপরে হচ্ছে x⁴r ডিভাইডেড বাই x⁴p, তার পাওয়ার আবার হচ্ছে r + p - q। তো এটা সমান সমান আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। তো দেখেন যেহেতু ভিত্তি সেম, ভাগাকারে আছে, পাওয়ার বিয়োগ করে দিলাম, তার পাওয়ার যেটা ছিল আমরা সেটা লিখলাম p + q - r। যেহেতু ভাগাকারে আছে, ভিত্তি সেম, একটা ভিত্তি নিলাম, পাওয়ার বিয়োগ করে দিলাম q - r, এর পাওয়ার আবার ছিল q + r - p, সেটা দিলাম। সেমভাবে এক্ষেত্রে ভিত্তি সেম, একটা ভিত্তি নিলাম, পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দিলাম r - p, তার পাওয়ার আবার ছিল r + p
মাইনাস কিউ সেটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই যে পি মাইনাস কিউ এর সাথে পি প্লাস কিউ মাইনাস আর এটা আমরা গুণন করব। সেমভাবে এটার ক্ষেত্রেও গুণন করতে হবে, এটার ক্ষেত্রেও গুণন করে দিতে হবে। তো আমরা যদি পির সাথে একবার পিকে গুণ করি তাহলে হয় পি স্কোয়ার, এই পির সাথে যদি আবার কিউকে গুণ করি তাহলে দেখেন হয় পি কিউ, এই পির সাথে যদি আরকে গুণ করি তাহলে হয় মাইনাস পি আর, যেহেতু এখানে মাইনাস পি দ্বারা মাইনাস আরকে গুণ করলে মাইনাস পি আর। এখন মাইনাস কিউ দ্বারা আমরা হচ্ছে এই তিনটাকে গুণ করব। মাইনাস কিউ দ্বারা পিকে গুণ করলে মাইনাস পি কিউ, মাইনাস কিউ দ্বারা কিউকে গুণ করলে মাইনাস, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস কিউ 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 স্কোয়ার, মাইনাস কিউ দ্বারা মাইনাস আরকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর আর গুণ করলে কিউ আর। ঠিক আছে, তাহলে আমরা এটা গুণন করলাম। সেমভাবে এটা গুণন করব, কিউ আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার, কিউ দ্বারা আরকে গুণ করলে কিউ আর, কিউ দ্বারা মাইনাস পিকে গুণ করলে মাইনাস পি কিউ, এরপরে মাইনাস আর দ্বারা কিউকে গুণ করলে মাইনাস কিউ আর, মাইনাস আর দ্বারা প্লাস আরকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার, মাইনাস আর দ্বারা মাইনাস পিকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাসে এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস পি আর আর গুণ করলে হবে পি আর। ঠিক আছে, এরপরে আবার হচ্ছে এটা গুণ করব, আর 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 গুণ করলে হবে আর স্কোয়ার, আর দ্বারা প্লাস পিকে গুণ করলে হবে পি আর, আর দ্বারা মাইনাস কিউকে গুণ করলে হবে মাইনাস কিউ আর। ঠিক আছে, এখন এই মাইনাস পি দ্বারা যদি আরকে গুণ করি মাইনাস পি আর, মাইনাস পি দ্বারা প্লাস পিকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস পি স্কোয়ার, মাইনাস পি দ্বারা মাইনাস কিউকে গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। ঠিক আছে, তো এখন যদি আমরা দেখি যে পি কিউ মাইনাস পি কিউ বাদ যায় তাহলে এখানে থাকে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। ঠিক আছে, সেমভাবে এক্ষেত্রে প্লাস কিউ আর আর মাইনাস কিউ আর বাদ যায়, থাকে হচ্ছে দেখেন এই কিউ স্কোয়ার মাইনাস পি কিউ, এরপর হচ্ছে মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। এক্ষেত্রে প্লাস পি আর মাইনাস পি আর বাদ যায়, থাকে হচ্ছে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ, মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো এখন আমরা এখানে আবার কি দেখতে পারতেছি, এখানেও এক্স এখানেও এক্স এখানেও এক্স, যেহেতু ভিত্তি সেম গুণন আকারে আছে তাহলে আমরা পাওয়ারগুলো কি করে দেব, যোগ করে দেব। তাহলে দেখেন আমরা একটা ভিত্তি নিলাম, তাহলে এটার পাওয়ার যেটা ছিল সেটা লিখলাম পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। ঠিক আছে, যেহেতু গুণন আকারে আছে এর কারণে প্লাস চিহ্ন দিলাম, এটার যে পাওয়ার আছে সেটা লিখলাম কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, আবার হচ্ছে প্লাস দিয়ে দিলাম, এটার পাওয়ারটা লিখলাম আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো এখন যদি আমরা এগুলো দেখি সবগুলোই কাটাকাটি যায়। ঠিক আছে, সবগুলোই কাটাকাটি যায়, তাহলে এক্সের পাওয়ার কিছু থাকে না মানে জিরো থাকে, আর এক্স টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে 1, তো আমাদেরকে 1এই কিন্তু প্রমাণ করতে বলছিল। এরপরে দেখেন 16 নম্বর প্রশ্নটা। এখন 16 নম্বর প্রশ্নে আমাদেরকে কি দেওয়া আছে, যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তো আমাদেরকে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, এটাকে 1 নং সমীকরণ চিন্তা করব, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এটা 2 নং, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ এটাকে 3 নং সমীকরণ বিবেচনা করব। এখন আমরা 3 নং সমীকরণটা নেব। 3 নং সমীকরণটা কি, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ। ঠিক আছে, তো আমরা সেটা নিলাম। তো এখন দেখেন এই সির মান কি, এই যে সি সমান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি, তাহলে সির জায়গায় আমরা বসালাম বি টু দি পাওয়ার ওয়াই, তার পাওয়ার আবার কি ছিল, জেড ছিল। এখন ওয়াই আর জেড গুণ করলে বি টু দি পাওয়ার ওয়াই জেড। ঠিক আছে, এখন দেখেন বির মান, এই যে বির মান আবার হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, তো বির জায়গায় আমরা আবার বসাবো এ টু দি পাওয়ার এক্স, তার পাওয়ার আবার আছে হচ্ছে ওয়াই জেড, আর এ পাশে যে এ ছিল আমরা সে এ দিয়ে দিলাম। এক্স ওয়াই আর জেড গুণ করলে কি হবে, এই তিনটা গুণ করলে হবে এক্স ওয়াই জেড, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান এ পাশে আছে হলো এ। এখন দেখেন উভয় পক্ষে যেহেতু ভিত্তি এ বাদ দিলে এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তাহলে এক্স ওয়াই জেড সমান আমরা 1 লিখতে পারি। তো এক্স ওয়াই জেড সমান কিন্তু আমাদেরকে 1 এ দেখাইতে বলা হয়েছিল, তো আমরা দেখাইলাম। এরপর দেখেন 17 থেকে 20 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে। তাহলে 17 নাম্বার দেওয়া আছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 8, 4কে লিখতে পারি 2 এর উপর 2, তার পাওয়ার ছিল এক্সটা দিয়ে দিলাম। এখন আমরা এই 2 আর এক্স গুণ করলে হয় 2x, আর 8কে আমরা লিখেছি 2 কিউব মানে 3টা 2 গুণন আকারে আছে, 3টা 2 গুণ করলে 8 হয়। ঠিক আছে, তো এখানেও 2 কিউবটা লিখলাম। এখন এখানেও 2 এখানেও 2, উভয় পক্ষে যেহেতু ভিত্তি সেম উভয় পক্ষ থেকে আমরা ভিত্তি বাদ দিলে পাওয়ার থাকে 2x, পাওয়ার থাকে 3, তাহলে 2x সমান আমরা 3 লিখতে পারি। এখন এক্সের সাথে যেহেতু 2 গুণন আকার আছে এপাশে এসে ভাগ হবে, এপাশে আছে 3, তার নিচে 2টা ভাগ হয়ে গেল, তাহলে x সমান 3/2। এটাই হচ্ছে 17 নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন 18 নম্বরটা যদি দেখি, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128। তো আমরা দেখব যে 128টাকে যেহেতু এখানে 2 আছে, তো 2 পাওয়ার কত দিলে 128 হয়, তো 2 পাওয়ার যদি 7 দেই তাহলে 128 হয়।
এখন উভয় পক্ষে যেহেতু ভিত্তি সেম, তো ভিত্তি বাদ দিয়ে উপরে যে সূচক সেই সূচক সমান সূচক লিখতে পারি। তাহলে 2x + 1 সমান, এটার সূচক হচ্ছে 7, সেটা লিখলাম। এখন 2x এর সাথে 1 যোগ আকারে আছে, 1টা ওই পাশে যায় বিয়োগ হবে, তাহলে 7 থেকে 1 বাদ দিলে 6, 2x সমান 6। x এর সাথে 2 গুণন আকারে আছে, এ পাশে এসে ভাগ হবে, তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ x এর মান হচ্ছে 3। এরপরে যদি আমরা 19 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন তাহলে √3 তার পাওয়ার হচ্ছে x + 1 ইকুয়াল কিউবিক √3 তার পাওয়ার হচ্ছে 2x - 1। তো আমরা হচ্ছে 3 পাওয়ার √3 অর্থাৎ √3, রুটের পরিবর্তে আমরা হাফ লিখলাম, তার পাওয়ার আবার ছিল x + 1, সেটা দিয়ে দিলাম। কিউবিক রুটের পরিবর্তে 3 পাওয়ার আমরা 1/3 লিখতে পারি, কিউবিক রুটের পরিবর্তে তার পাওয়ার ছিল 2x - 1, সেটা দিয়ে দিলাম। এখন দেখেন হাফ আর হচ্ছে x + 1 গুণন আকারে আছে, তো আমরা যদি গুণন করি তাহলে হয় হচ্ছে x + 1/2, এই 1/3 আর হচ্ছে 2x - 1 গুণন আকারে আছে, আমরা গুণন করলে কি হয় 2x - 1/3। তো এই পাশেও দেখেন নিচে 3, এ পাশেও নিচে 3, উভয় পক্ষে 3 বাদ দিলে এ পাশের সূচক যেটা হয় এই পাশের সূচক, অর্থাৎ এই পাশের সূচক সমান এই পাশের সূচক লিখতে পারবো। তাহলে x + 1/2 ইকুয়াল 2x - 1/3, ঠিক আছে। তো এখন দেখেন আমরা এটা আড়াআড়ি গুণন করব, 3 এর সাথে 2 আর 2 গুণ করলে কত হয়, 2 2 গুণ 4, তাহলে 4x, এই 2 এর সাথে -1 গুণ করলে -2, আবার এই 3 এর সাথে x গুণ করলে 3x, 3 এর সাথে +1 গুণ করলে +3। তো এখন দেখেন এখানে কি করতে পারি, এই যে 3xটা আমরা এই পাশে নিয়ে আসলাম, এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস, আর এই পাশে ছিল +3, এই পাশে -2 ছিল, ও পাশে যায় +2, 4x থেকে 3x বাদ দিলে x, 3 আর 2 5, অর্থাৎ x এর মান হচ্ছে 5। এরপরে যদি আমরা 20 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো এটা দেওয়া আছে কি 2x + 2(1 - x) = 3, এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। তো দেখেন আমরা কি করলাম, 2x আর এটাকে 2(1 - x), তার মানে 2 এর উপরে একবার 1 লিখতে পারবো, 2 এর উপরে একবার -x লিখতে পারবো, আমরা সেভাবে দিলাম, আর পাশে ছিল 3। এখন হচ্ছে আমরা 2 এর উপর পাওয়ার 1 মানে 2ই হয়, অর্থাৎ একটা 2 গুণন আকারে আছে, একটা 2 গুণন করলে 2ই হয়। আর 2(-x), এখানে সূচকের ঋণাত্মক সূত্রে আমরা সূত্র অনুসারে লিখতে পারি 1/2 আর এই পাশে ছিল 3। এখন আমরা এই যে 2 আর 1 গুণ করলে হয় 2, নিচে হচ্ছে 2x, আর এই পাশে ছিল 2x, আর এই পাশে ছিল 3। এখন দেখেন আমরা হচ্ছে যে 2x সমান হচ্ছে p ধরলাম, ঠিক আছে। এটা সমাধানটা যাতে সহজে করতে পারি, এই কারণে 2(x) সমান আমরা কি ধরলাম, আমরা ধরলাম হচ্ছে p, তাই না। তো এটা কিন্তু হচ্ছে এক্সটা আমরা একসাথে লিখেছি, এটা পাওয়ার x হবে 2(x), সেমভাবে এটাও পাওয়ার 2(x), ঠিক আছে। তো দেখেন তাহলে এই যে 2(x) এর পরিবর্তে তাহলে এখানে p, এই প্লাস প্লাস, আবার হচ্ছে যে এখানে উপরে ছিল 2, আর 2(x) এর পরিবর্তে যেহেতু আমরা p ধরেছি p নিলাম, আর ডান পাশে আছে 3। এখন দেখেন এখানে যদি লসাগু নির্ণয় করি, এটা একটা ভগ্নাংশ, এটা একটা যদি ভগ্নাংশ চিন্তা করি, এই ভগ্নাংশের নিচে কিছু নাই মানে 1 আছে, আর এই ভগ্নাংশের হর হচ্ছে p, 1 আর p লসাগু p হবে। এখন লসাগুকে এই ভগ্নাংশের হর 1 দ্বারা যদি ভাগ করি তাহলে p হবে, p দ্বারা লব p কে গুণ করলে p স্কোয়ার, প্লাস প্লাস এই ভগ্নাংশের হর আবার হচ্ছে কত p, p দ্বারা লসাগু p কে ভাগ করলে 1, 1 দ্বারা 2 কে গুণ করলে 2, তাহলে p² + 2 / p = 3 হলো। এখন আমরা আড়াআড়ি গুণ করব, দেখেন তাহলে এই 1 এর 3 এর নিচে কিছু নাই মানে 1 আছে, সেই 1 দ্বারা যদি এই দুটাকে গুণ করি তাহলে এটাই হবে p² + 2, আর এই p দ্বারা p এর সাথে যদি 3 গুণ করি তাহলে হবে 3p। এখন দেখেন এই 3p টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে -3p হয়ে গেল, এই পাশে তাহলে 0 থাকলো, কিছু থাকলো না মানে 0 থাকলো। এখন এখানে আমরা মিডল টার্ম করলাম, অর্থাৎ 3p কে লিখলাম হচ্ছে 2p - p + 2, ঠিক আছে। এখন দেখেন এই দুটার থেকে যদি আমরা p কমন নেই তাহলে এখানে থাকে p, আর এখানে থাকে হচ্ছে -2, এই দুটার থেকে -1 কমন নিলে এখানে থাকে p, আর এখানে প্লাস মাইনাসে -2, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানেও p - 2, এখানেও p - 2, একটা কমন নিলাম, তাহলে এখানে থাকে p, আর এখানে থাকে হচ্ছে -1 ইকুয়াল এ পাশে 0। তাহলে এই দুটা ইকুয়াল সমান, যেহেতু এই দুটা সমান 0, তাহলে এটা সমানও 0 হবে, এটা সমানও 0 লিখতে পারি। তো আমরা এখানে সেটাই লিখেছি, দেখেন হয় p - 2 = 0 অথবা p - 1 = 0, ঠিক আছে। তাহলে p - 2 = 0, তাহলে p সমান -2টা ও পাশে যায় কি হবে +2 হয়ে গেল। আর p সমান আমরা কি ধরেছিলাম, p সমান আমরা ধরেছিলাম হচ্ছে 2(x) বা 2(x) সমান p ধরেছিলাম, তাহলে p এর জায়গায় আমরা এখন কি বসাইতে পারি, 2(x) বসাইতে পারি, আর এই পাশে আছে হলো 2, তো এটার পাওয়ার আমরা 2(1) দিতে পারি, ঠিক আছে। তাতে মানের কোনো পরিবর্তন হবে না, 2(1) মানে একটা 2 গুণন আকারে আছে। তাহলে উভয় পক্ষের ভিত্তি সেম, 2 2 বাদ দিতে পারি, এ পাশের সূচক x, এ পাশের সূচক 1, তাহলে x = 1। আবার এটার ক্ষেত্রে p - 1 = 0, তাহলে p = 1,
পির মানটা আমরা বসাই দিলাম 2 টু দি পাওয়ার এক্স, আর 1কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। এখানে যদি আমরা 100 লিখে তার পাওয়ার 0 দিতাম তাও কি হতো, 1ই হতো। তার মানে 1-এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে উভয় পক্ষের ভিত্তি বাদ দিলে এক্স ইকুয়াল 0। তাহলে আমরা নির্ণয়ের সমাধান কি পাইলাম, এক্স এর মান 0 পাইলাম আর হচ্ছে 1 পাইলাম। আচ্ছা, এখন আমাদের 21 এবং 22 দুইটা সৃজনশীল আছে, আমরা এই দুইটা সমাধান করব। তো আমাদের 21 নম্বরে উদ্দীপকে দেওয়া আছে পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি। ক নম্বরে বলা আছে পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে যেগুলো আমরা সেগুলো লিখলাম, আর আমাদের যেটার মান নির্ণয় করতে হবে আমরা এখানে সেটা লিখলাম। তো দেখেন পির জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, তার পাওয়ার আবার ছিল বিসি, সেটা লিখলাম। এই যে কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি, তার পাওয়ার ছিল মাইনাস সি, সেটা লিখলাম। এখন এ আর বিসি যেহেতু গুণন আকার আছে, গুণন করলে হবে এক্স টু দি পাওয়ার এ বিসি, আর এখানে যেহেতু বি আর মাইনাস সি এ গুণন আকার আছে, গুণ করলে হবে মাইনাস এ বিসি। তো দেখেন যেহেতু ভিত্তি সেম গুণন আকারে আছে, পাওয়ারগুলো আমরা যোগ করে দেবো। তাহলে এ বিসি, এখন এটার পাওয়ার লিখবো, এটার পাওয়ারের সামনে যেহেতু মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এবিসি, তাহলে এবিসি থেকে এবিসি বাদ দিলে 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। তো এটার মান আমরা বের করলাম। দেখেন ক নাম্বারের আমাদের এটার মান নির্ণয় করতে বলছিল, তো এটার মান আমরা পাইলাম হচ্ছে 1। এখন যদি আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি, খ নাম্বারে দেখেন যে পি ভাগ কিউ টু দি পাওয়ার এ প্লাস বি গুণন কিউ ভাগ আর টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি টু দি পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে যেগুলো আমরা সেগুলো লিখলাম, যে পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি, আর হচ্ছে আর ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি। এই তিনটা প্রশ্নেই দেওয়া ছিল। তো এখন হচ্ছে আমাদের যেটার মান নির্ণয় করতে হবে আমরা সেটা লিখলাম এখানে, পি ভাগ কিউ টু দি পাওয়ার এ প্লাস বি গুণন কিউ ভাগ আর টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ যেটা ছিল সেটা। তো এখন দেখেন পির মান আমরা বসাইলাম এক্স টু দি পাওয়ার এ, এরপরে কিউ এর মান বসাইলাম হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার বি, ঠিক আছে। এরপরে হচ্ছে তার পাওয়ার ছিল এ প্লাস বি এর গুণন গুণন কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, এরপর হচ্ছে আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, তার পাওয়ার ছিল বি প্লাস সি, এরপরে ভাগ ভাগ এই যে 2 আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, আর হচ্ছে পির মান হচ্ছে দেখেন এক্স টু দি পাওয়ার, এই যে এক্স টু দি পাওয়ারে তার পাওয়ার হচ্ছে এ মাইনাস সি। এরপরে দেখেন আমরা যেহেতু এটা ভাগ আকারে আছে ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলো আমরা বিয়োগ করতে পারবো। তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তার পাওয়ার আবার আছে এ প্লাস বি, এর সেমভাবে এটার ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার পাওয়ার হচ্ছে বি প্লাস সি ভাগ ভাগ। আর এক্ষেত্রে যেহেতু দুইটাই ভিত্তি সেম, তো একটা ভিত্তি নিয়ে আমরা পাওয়ারগুলো যোগ করতে পারি, এ প্লাস সি, তার পাওয়ার আবার আছে হচ্ছে এ মাইনাস সি। তো এখন দেখেন এ মাইনাস বি আর এ প্লাস বি যেহেতু গুণন আকারে আছে, গুণন করতে হবে। তো আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, ঠিক আছে। তাহলে কি হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেমভাবে এক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এরপরে যে ভাগ ভাগ এই যে 2 লিখলাম, এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, এখানে আবার লিখতে পারি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তো এখন দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, যেহেতু এই যে এই এক্স আর এই এক্স গুণন আকারে আছে, তো আমরা এই ভিত্তি সেম, তো একটা ভিত্তি নিয়ে আমরা পাওয়ারগুলো যোগ করতে পারি। তাহলে এটার পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ এটার পাওয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এরপরে যে ভাগ যেটা ছিল আমরা সেটাই লিখলাম। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ যায়, থাকে হলো স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এরপরে যে এটা ভাগ ছিল আমরা এখন গুণন আকারে লিখলাম, ঠিক আছে। তাহলে গুণন আকারে লিখলে কি হবে, এই যে এদের নিচে কিছু নাই মানে যে 1 আছে সেটা যাবে উপরে, আর এই পুরাটা আসবে হচ্ছে নিচে। তাহলে 1 ভাগ লিখতে পারবো 2 ইন্টু এক্স এর পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এটাকে আমরা যেহেতু ভাগ আকারে আছে 1 আর এটা গুণন করলে এটাই হবে, আর এটা যেহেতু নিচে, তো এটার নিচে কিছু নাই মানে 1 আছে, 1 আর এটা গুণন করলে এটাই হবে, ঠিক আছে। তো আমরা সেভাবে একটু লিখলাম, অর্থাৎ ভাগের মাধ্যমেই লিখলাম, যেহেতু ভাগ আকারে আছে সেভাবেই লিখলাম। এখন যেহেতু ভিত্তি সেম আছে, ভাগ আকারে আছে, পাওয়ারগুলো বিয়োগ করে দিতে পারি। তাহলে একটা এক্স নিলাম, এটার পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দিয়ে দিলাম, এটার পাওয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে মাইনাস স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। আর এখানে 2 ছিল, তাহলে উপরে 1 আর নিচে যদি আমরা 2 চিন্তা করি তাহলে হাফ, অর্থাৎ 1/2। তো এগুলো সবগুলো কাটাকাটি যায়, তাহলে এক্স এর পাওয়ার কিছু থাকে না মানে 0 থাকে, আর এখানে হচ্ছে হাফ, এক্স টু দি পাওয়ার 0 এর মান 1 আর হচ্ছে হাফ, 1 এর সাথে হাফ গুণ করলে হাফই হবে। তো এটাই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা গ নং যে প্রশ্নটা আছে সেটা একটু দেখি। তো দেখেন আমাদেরকে কি বলছে, যে দেখাও যে পি ভাগ কিউ টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, কিউ ভাগ আর টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর ভাগ পি টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা সমান সমান আমাদেরকে 1
দেখাতে হবে। তো আমাদের বামপক্ষ যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখলাম এবং এখানে মানগুলো বসাইছি। আমাদেরকে পির মান প্রশ্নেই দেওয়া ছিল উদ্দীপকে যে পির মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, এরপরে কিউ এর জায়গায় এক্স টু দি পাওয়ার বি, আর এর জায়গায় এক্স টু দি পাওয়ার সি, এরপরে আর এর জায়গায় এক্স টু দি পাওয়ার সি, পির জায়গায় এক্স টু দি পাওয়ার এ, সেগুলো বসাইছি। এখন আমরা এখানে কি করেছি দেখেন, যেহেতু ভিত্তি সেম, তো আমরা একটা ভিত্তি নিয়ে এসেছি, ভাগ আকারে আছে, পাওয়ারগুলো বিয়োগ করে দিলাম, আর উপরে যা ছিল তাই লিখেছি। সেমভাবে এখানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি যা ছিল পাওয়ার সেটা লিখলাম। সেমভাবে এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ এটার পাওয়ার যা ছিল আমরা তাই দিয়ে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে এই যে এ মাইনাস বি আর হচ্ছে স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এটা গুণন করতে হবে। তো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটার পরিবর্তে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। সেমভাবে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি বি কিউব মাইনাস সি কিউব, এটার ক্ষেত্রেও লিখতে পারি সি কিউব মাইনাস এ কিউব। এখন যেহেতু ভিত্তি সেম, তাহলে একটা ভিত্তি নিলাম, গুণন আকারে আছে, পাওয়ারগুলো যোগ করে দিলাম। তাহলে এটার পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস এটার পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব প্লাস এটার পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। তো সবগুলোই দেখা যায় যে কাটাকাটি যায়, তাহলে এক্সের পাওয়ার কিছু থাকে না, মানে 0 থাকে, আর এক্স টু দি পাওয়ার 0-র মান হচ্ছে 1। তো আমাদেরকে কিন্তু গ নাম্বারে এটা সমান সমান 1 দেখাইতে বলছিল, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের 22 নাম্বার প্রশ্ন। তো দেখেন আমাদের এক্স সমান দেওয়া আছে 2 এ টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3 বি টু দি পাওয়ার মাইনাস 1, এর উপরে আবার হচ্ছে মাইনাস 1, ওয়াই সমান আবার হচ্ছে এটা দেওয়া আছে। দেখেন এখানে পি কিউ দেওয়া আছে, এক্সের পাওয়ার পি এক্সের পাওয়ার কিউ গুণন কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার আর গুণন এখানে আর পি এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি। তো এটা আমাদের ওয়াই সমান দেওয়া আছে, এটা হলো এক্স সমান, আর জেড সমান আবার এইটা দেওয়া আছে 5 টু দি পাওয়ার এম প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এম মাইনাস 1 ভাগ 25 টু দি পাওয়ার এম প্লাস 1 5 টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এম প্লাস 1, যেখানে এক্স পি কিউ আর এগুলো হচ্ছে 0 চাইতে বড়, এখানে একটা শর্ত দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের এক্স ওয়াই আর জেড সমান উদ্দীপকে এই তিনটা দেওয়া আছে। এখন ক নাম্বারে বলা আছে যে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এক্স সমান কি দেওয়া আছে 2 এ টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3 বি টু দি পাওয়ার মাইনাস 1, তার উপরে আবার হচ্ছে মাইনাস 1। তো আমরা এখানে সেটা লিখলাম। তো এরকম প্রশ্ন আমরা একটা সমাধান করেছি। তো আমরা এটা আবার একটু দেখাচ্ছি, দেখেন। তাহলে 2 লিখলাম, এ টু দি পাওয়ার মাইনাস 1 সূচকের ঋণাত্মক সূত্র অনুসারে আমরা লিখতে পারি 1 ভাগে প্লাস প্লাস 3 বি টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ সূচকের ঋণাত্মক সূত্রের অনুসারে 1 ভাগ বি, তার পাওয়ার আবার মাইনাস 1। 2 আর 1 গুণ করলে 2, তার নিচে এ প্লাস প্লাস 3 আর 1 গুণ করলে 3, তার নিচে বি, আর তার পাওয়ার ছিল মাইনাস 1। এখন এ আর বির লসাগু করলে হয় এ বি। এখন এ বিকে এই ভগ্নাংশের হর এ দ্বারা ভাগ করলে বি থাকে, বি দ্বারা 2কে গুণ করলে 2b প্লাস প্লাস এই ভগ্নাংশের হর বি দ্বারা লসাগুকে ভাগ করলে এ দ্বারা 3কে গুণ করলে 3a, ঠিক আছে। তো আমরা যদি পুরোটাকে এ চিন্তা করি আর এটা যদি মাইনাস এন চিন্তা করি, তাহলে এ টু দি পাওয়ার কি হয়, মাইনাস এন এর সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন সমান আমরা লিখতে পারি 1 ভাগ এ টু দি পাওয়ার এন। তো দেখেন 1 ভাগ এই পুরাটাই এ, তার উপরে হচ্ছে এন মানে হচ্ছে কি আমরা 1 দিতে পারি, ঠিক আছে। তো 1 দিলে আসলে এটাই হবে, তার কারণে আমরা 1টা এখানে দিলাম না। তো দেখেন এটা যেহেতু এখন আবার ভাগ আকারে আছে, তো আমরা এখন কি আকারে লিখবো, গুণন আকারে লিখবো। তাহলে 1 লিখলাম গুণন, এই নিচেরটা যাবে উপরে, এ বিটা গেল উপরে, আর 2b প্লাস 3 সেটা আসলো নিচে। এ বি আর 1 গুণ করলে এ বি, আর নিচে হচ্ছে 2b প্লাস 3 অথবা 3a প্লাস 2b। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখি আমাদের খ নাম্বারে কি বলছে। খ নাম্বারে বলছে দেখাও যে ওয়াই প্লাস 81 হচ্ছে এখানে দেওয়া আছে 4, তো এটা সমান সমান আমাদেরকে 4 দেখাইতে হবে, ঠিক আছে। তো আমরা আগে কি করব, ওয়াই এর যে ওয়াই সমান যেটা দেওয়া আছে এটার সাথে এটার মানটা বের করে আমরা এই মানটা যোগ করে দেব, ঠিক আছে। তো ওয়াই সমান আমাদেরকে এইটা দেওয়া আছে, তো আমরা এটা লিখলাম। তো এখানে যেহেতু ভিত্তি সেম, তো আমরা একটা ভিত্তি নেব, ভাগ আকারে আছে, পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দিলাম পি মাইনাস কিউ। আর এই যে রুটের উপরে যে পি কিউ আছে এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে 1 ভাগ পি কিউ। এখানে যদি 3 থাকে অর্থাৎ কিউবিক রুট থাকে, তাহলে আমরা লিখি হচ্ছে 1 ভাগ 3। এখানে যেহেতু পি কিউ আছে তার কারণে লিখবো হচ্ছে 1 ভাগ পি কিউ, ঠিক আছে। সেমভাবে এক্ষেত্রে ভিত্তি সেম, তাহলে কিউ টু দি পাওয়ার মাইনাস আর কিউ আর এটা লিখতে পারবো হচ্ছে 1 ভাগ কিউ আর। এক্ষেত্রে আবার হচ্ছে আর মাইনাস পি আর 1 ভাগ আর পি, আর এই পাশে যেটা ছিল আমরা সেটা লিখলাম। তো এখন হচ্ছে পি মাইনাস কিউ, আর এটা হচ্ছে আমাদের 1 ভাগ পি কিউ গুণন আকার আছে, তাহলে গুণন করলে হয় পি মাইনাস কিউ ভাগ পি কিউ। সেমভাবে এটা আর এটা গুণন করলে হয় কিউ মাইনাস আর ভাগ কিউ আর মাইনাস পি, আর হচ্ছে 1 ভাগ আর পি গুণন করলে হয় আর মাইনাস পি ভাগ আর পি, আর যেটা ছিল সেটা আমরা লিখলাম।
তো এখন দেখেন যেহেতু এখানেও এক্স এখানেও এক্স এখানেও এক্স এগুলো গুণন আকারে আছে, যেহেতু তিনটারে ভিত্তি সেম, একটা ভিত্তি নিলাম আর পাওয়ারগুলো আমরা যোগ করে দেব। তাহলে এটা যেটা ছিল লিখলাম প্লাস কিউ মাইনাস আর ভাগ কিউ আর প্লাস আর মাইনাস পি ভাগ আর পি, ঠিক আছে। এরপরে যেটা ছিল সেটা লিখলাম। এখন আমরা হচ্ছে 81কে লিখতে পারি 3 এর উপর 4, অর্থাৎ 3 এর উপর 4 মানে 4টা 3 গুণন আকারে আছে। আমরা যদি 4টে 3 গুণন করি তাহলে 81 হবে। আর যেহেতু এখানে 4 আছে তার কারণে লিখতে পারবো হচ্ছে 1 ভাগ 4, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই যে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশ, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে আমাদেরকে যোগ করতে হবে। তো এদের হর হচ্ছে সবগুলোই ভিন্ন ভিন্ন, তার কারণে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে পি কিউ, কিউ আর আর হচ্ছে আর পি, এদের যদি লসাগু নির্ণয় করি তাহলে হবে পি কিউ আর। এখন লসাগুকে এই ভগ্নাংশের হর পি কিউ দ্বারা ভাগ করলে থাকে আর দ্বারা যদি পি মাইনাস কিউকে গুণ করি তাহলে হবে পি আর মাইনাস কিউ আর, ঠিক আছে। এরপর এই ভগ্নাংশের হর কিউ আর দ্বারা লসাগু পি কিউ আরকে যদি ভাগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে পি, সেই পি দ্বারা যদি কিউ আর হচ্ছে মাইনাস আরকে গুণ করি তাহলে হবে পি কিউ মাইনাস পি আর, পি কিউ মাইনাস পি আর। এরপরে প্লাস প্লাস এই ভগ্নাংশের হর আরপি দ্বারা লসাগু পি কিউ আরকে ভাগ করলে থাকে হচ্ছে কিউ দ্বারা যদি আর মাইনাস পিকে গুণ করি তাহলে হবে কিউ আর মাইনাস পি কিউ, ঠিক আছে। আর এ পাশে আমাদের যেটা ছিল দেখেন, এখন এই যে 4 আর হচ্ছে 1 ভাগ 4, যেহেতু এই পাওয়ারগুলো গুণন করতে হবে তার কারণে 4 আর 1 গুণ করলে 4, নিচে হচ্ছে 4, ঠিক আছে, গুণন আকারে আমরা লিখলাম। এখন এগুলো যদি আমরা সবগুলো দেখি সবগুলো কাটাকাটি যায় তাহলে এখানে উপরে কিছু থাকে না, মানে 0 থাকে আর নিচে হচ্ছে পি কিউ আর। আর এই পাশে 4কে 4 দ্বারা ভাগ করলে 1, অর্থাৎ 3 এর পাওয়ার 1 বা 3, ঠিক আছে। তো আমরা 0কে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মান কি হবে, 0ই হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 0, আর 3 এর পাওয়ার 1 মানে একটা 3 গুণন আকারে আছে তাহলে 3 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 0-এর মান হচ্ছে 1, আর এখানে হচ্ছে 3, 1 আর 3 যোগ করলে 4। তো আমাদেরকে এটাই আসলে দেখাইতে বলছিল। এরপরে হচ্ছে সর্বশেষ আমাদের যে 22-এর গ নাম্বার অনুশীলনী 4.1-এর সর্বশেষ 22 নম্বর প্রশ্নের গ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। এখানে আমাদেরকে বলছে দেখাও যে ওয়াই প্লাস জেড ইকুয়াল ওয়াই ভাগ জেড ইকুয়াল 25, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমাদের দেওয়া আছে জেড সমান হচ্ছে এইটা, আর খ নাম্বারে আমরা ওয়াই সমান পাইছি হচ্ছে 1। আমরা যদি একটু দেখি যে ওয়াই সমান আমরা কিভাবে 1 পাইলাম, তো দেখেন এটা কিন্তু হচ্ছে পুরাটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে পুরাটা ওয়াই এর মান, আর এইখানে একটা লেস লাগাইয়া দিছিল সেটা হচ্ছে এইটা। তো আমরা এখান থেকে দেখেন ওয়াই এর মানটা এরভাবে সমাধান করতে করতে দেখেন এই পাশে যেটা ছিল এটা আমরা কিন্তু সেরকমই রাখছি। তো এখানে সমাধান করে দেখেন এরপরে এটাকে আমরা এভাবে রাখলাম, আর এটা সমাধান করে আমরা দেখেন এখানে পাইছিলাম এক্স টু দি পাওয়ার 0। তো এক্স টু দি পাওয়ার 0-এর মান হচ্ছে 1, অর্থাৎ এটা কিন্তু আসলে ওয়াই এর মান। আর এখানে যে হচ্ছে আমাদের যে অবশিষ্ট অংশটা ছিল তো সেটা ক্যালকুলেশন করে 3 টু দি পাওয়ার 1 পাইছি। তার মানে এটা হচ্ছে পুরাটা ওয়াই এর মান, ওয়াই এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 বা 1, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমরা কি করব, আগে ওয়াই এর মান যেহেতু আমরা 1 পাইছি সেটা আমরা লিখলাম যে খ হতে পাই ওয়াই ইকুয়াল হচ্ছে 1। তো প্রথমত আমরা যে জেটের মানটা আছে সেই মানটা ক্যালকুলেশন করে দেখি কি পাওয়া যায়, তারপরে তার সাথে আমরা ওয়াই ভাগ জেডটা আমরা পরে নির্ণয় করতেছি, আগে জেটের মান বের করি। তাহলে জেটের মান হচ্ছে 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তো এখন দেখেন 5 টু দি পাওয়ার m প্লাস 1 যেমন ছিল লিখলাম, তো এইটা হচ্ছে আমরা নিচেরটা গুণন করে দিলাম, m আর m গুণ করলে m স্কোয়ার, m দ্বারা মাইনাস 1কে গুণ করলে মাইনাস m, এরপরে ভাগ ভাগ, এরপরে 25কে লেখা যায় হচ্ছে 5-এর উপর স্কোয়ার, অর্থাৎ 5-এর উপর স্কোয়ার মানে 2টা 5 গুণন আকারে আছে, 5 5-এ 25, ঠিক আছে। এর পাওয়ার যেটা ছিল m প্লাস 1, তো আমরা সেই m প্লাস 1 পাওয়ারটা দিয়ে দিলাম। আর নিচে আবার আমাদের কি ছিল m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, তো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে m স্কোয়ার মাইনাস 1-এর উপর স্কোয়ার, ঠিক আছে। তো এখন আমরা কি করলাম, এখানে দেখেন যেহেতু ভিত্তি সেম ভাগ আকারে আছে আমরা পাওয়ারগুলো বিয়োগ করতে পারি। তাহলে 5 নিলাম, এটার পাওয়ার হচ্ছে m প্লাস 1, এরপরে বিয়োগ চিহ্ন, এটার পাওয়ার হচ্ছে m স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এখানে হচ্ছে m, এরপরে যে ভাগ ভাগ দিয়ে দিলাম, 2 দ্বারা m আর হচ্ছে প্লাস 1কে গুণ করলাম তাহলে 2m প্লাস 2 হবে, আর নিচে হচ্ছে m স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার করলে 1-এ হয়, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে দেখেন আমরা এটা একটু সাজিয়ে লিখলাম, m আর m যোগ করলে 2m, এরপরে মাইনাস m স্কোয়ার আর হচ্ছে প্লাস 1। এখন আবার হচ্ছে সেমভাবে এটা যেহেতু ভিত্তি সেম ভাগ আকার আছে পাওয়ারগুলো বিয়োগ করে দেব, তাহলে 5 নিলাম, পাওয়ার হচ্ছে 2m প্লাস 2 লিখলাম, এরপরে মাইনাস m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। তো এখন তাহলে দেখেন এখানে যেহেতু ভাগ চিহ্ন আছে,
ভিত্তি যেহেতু সেম, তো আমরা কি করব, একটা ভিত্তি নেব, পাওয়ার বিয়োগ করে দেবো। তাহলে এটার যে পাওয়ার সেটা লিখলাম 2m - m² + 1 লিখলাম, এই ভাগের কারণে মাইনাস হয়ে গেল, এই যে 2m, এখানে যেহেতু প্লাস আছে, প্লাসে মাইনাসে -2, এখানে আবার মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস m², আবার প্লাসে মাইনাসে -1। তো এখন যদি দেখি +2m -2m বাদ যায়, -m² + m² বাদ যায়, এখানে +1, এখানে আবার -1 সেটা বাদ যায়, এখানে থাকে হচ্ছে -2, তার মানে 5⁻²। ঠিক আছে, তো 5⁻², এখানে যদি সূচকের ঋণাত্মক সূত্র প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি 1/5²। তো 5-এর উপর স্কোয়ার মানে 2টা 5 গুণন আকারে আছে, 2টা 5 গুণন করলে হয় 25। তাহলে আমরা পাইলাম হচ্ছে 1/25। এটা কার মান পাইলাম? এটা পাইলাম হচ্ছে আমরা জেটের মান। তো আমাদের বাম পক্ষ ছিল হচ্ছে y/z, ঠিক আছে, এটা সমান 25 দেখাইতে হবে। তাহলে আমরা y এর মান 1 বসাইলাম, এই ভাগ আর হচ্ছে জেটের মান পাইলাম হচ্ছে 1/25, ঠিক আছে। তো আমরা এই যে এখানে লিখেছি সমান চিহ্ন দিয়ে, তাহলে 1টা লিখলাম, ভাগ আকারে ছিল সেটাকে গুণন আকারে লিখলাম, এই কারণে নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। তাহলে 25 ছিল নিচে, সেটা গেল উপরে, আর 1 ছিল উপরে, সেটা আসলো নিচে। 1 আর 25 গুণ করলে হয় 25, তাকে 1 দ্বারা ভাগ করলে 25 হবে। তো এটাই কিন্তু আসলে আমাদেরকে দেখাইতে বলছিল, তো আমরা কিন্তু সেটা দেখাইলাম। তো আশা করি আমাদের আজকের তোমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বইয়ের যে 4.1-এর যে প্রশ্নগুলো ছিল এগুলো আমরা সবগুলো বুঝতে পেরেছি। তো এভাবে আমরা প্রত্যেকটা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অবশ্যই তোমরা ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।